গ্রেভি চাউমিন খেতে আমাদের দোকানে ছুটতে হয়, আর যদি বাড়িতেই এইভাবে সহজে বানানো যায় খুব কম খরচে, তাহলে সবাই মিলে আনন্দ করে খাওয়া যেতে পারে। চলুন আজকে আমি এটাই শেখাবো আপনাদের, আমি কিভাবে বানাই। আমি এখানে 4টে বড় সাইজের চাউমিন নিয়েছি, আর গাজর, বিনস, পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি করে নিয়েছি। এখানে জল টকবক করে ফুটছে, তার মধ্যে লবণ আর তেল দিয়ে দিলাম। দিয়ে এবার চাউমিনগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে কয়েক সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে মিনিট 5 আমি ছেড়ে দেবো। মিনিট 5 পর দেখুন খুলে, আর ফোটাইনি কিন্তু, ঝরঝরে হয়ে গেছে, কেটে যাচ্ছে, নখ দিয়ে চেপলে কিন্তু গলে যাবে না। এইবার আমি একটা ঝাঁঝরির মধ্যে ঢেলে দিয়ে ভালো করে জল দিয়ে একটু ধুয়ে নেবো, তাহলে এটা ঠান্ডাও হয়ে যাবে আর এর কুকিং প্রসেসটা থেমে যাবে। এর মধ্যে অল্প তেল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আমি রেখে দিয়েছি। একটা বোলেতে ডিম ফাটিয়ে নেবো, আমি এখানে 4 জনের জন্য বানাচ্ছি, তাই 4টে ডিম আমি ফাটিয়ে নেবো। একটু লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে খুব ভালো করে ডিমটা আমি ফাটিয়ে নিয়েছি। দেখুন ডিমটা ফাটানো হয়ে গেছে আমার। ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে 2 টেবিল স্পুন মতো আমি সাদা রিফাইন্ড অয়েল দিয়েছি, এটা সব পুরো রিফাইন্ড অয়েলে হবে। এইবার আমি চাউমিনটা সেদ্ধ করে রেখেছিলাম, সেইটা এই তেলের মধ্যে একটু টস করে নেবো, ভাজাভুজি হবে না। এর মধ্যে পরিমাণ মতো লবণ, হাফ টিস্পুন মতো চিনি আর 1 টেবিল স্পুন মতো গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। খুব ভালো করে এপিট ওপিট করে আমি নাড়াচাড়া করে সাইডে রেখে দিয়েছি। এবার আবারও 1 টিস্পুন মতো তেল দিয়ে দিয়েছি, দিয়ে প্যানটা ভালো করে গরম করে নেবো। নিয়ে এবার আমি এগ ভুর্জি বানিয়ে নেবো। খুব ছোট ছোট নয়, একটু বড় বড় করে ডিমটাকে ভেজে নেবো। আপনারা যদি এইভাবে চাউমিন বানান, গ্রেভি চাউমিন, তাহলে প্রায় মাঝে মধ্যে খেতে পারবেন। আর এটা কিন্তু খুব হেলদি হয়, এটা কোনো ফ্রাইং নয়, কিচ্ছু নয়, একদম পুরো সিম্পল, ভেজিটেবলসগুলো কুক হয়ে যায়। আমার ডিমটা ভাজা হয়ে গেছে, এবার পরিমাণ মতো তেল দিয়ে আমি বেশ কিছুটা, মানে 20-25 কোয়া মতো রসুন কুচি করে নিয়েছি। রসুনের ফ্লেভারটা খুব ভালো আসে বেশি হলে। অল্প একটু নাড়াচাড়া করবো, বেশি ভাজবো না। দেখুন একটু নাড়াচাড়া হয়ে গেছে, আমি এর মধ্যে কুচিয়ে রাখা চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো। আপনারা চিকেনটা সেদ্ধ করেও রেখে দিতে পারেন, কিন্তু আমি একবারে এর সঙ্গে সেদ্ধ করে নেব। এর মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এর মধ্যে আমি কতগুলো হাড়ের টুকরো রেখেছিলাম চিকেনের, সেটা দিয়ে দেবো। আপনারা চিকেন স্টক ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এইরকমভাবেই হাড়গুলো এর মধ্যে দিয়ে দিই, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর একসঙ্গে দুটো কাজও হয়। এর মধ্যে দিয়ে দিলাম কুটে রাখা গাজর, বিনস আর পেঁয়াজ। ক্যাপসিকামটা কিন্তু আমি এখন দেবো না, ক্যাপসিকামটা পরে দেবো। আর দিয়ে দিলাম গোটা কত চেরা কাঁচা লঙ্কা, দিয়ে হাই ফ্লেমে একটুখানি নাড়াচাড়া করব। এটা কিন্তু ভাজা হবে না, জাস্ট একটু নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এবার ক্যাপসিকামটা এর মধ্যে দিয়ে দেবো। ক্যাপসিকামটা দিয়েও আরও কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করব ভালো করে। আবারও বলছি, এটা কিন্তু ভাজবো না, জাস্ট হাই ফ্লেমে নাড়াচাড়া করব। এর মধ্যে 2 টেবিল স্পুন মতো সয়া সস দিলাম, 2 টেবিল স্পুন মতো ভিনিগার দিলাম, আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো গোলমরিচের গুঁড়ো। আপনারা এখানে সাদা গোলমরিচ দিতে পারেন। আর পরিমাণ মতো লবণ আর হাফ টিস্পুন মতো চিনি দিয়ে একটুখানি নাড়াচাড়া করব। এটাও বেশি ভাজাভুজি করব না, গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই আছে আমার, সেটা দেখতে হবে। আর আমি এখানেতে প্লেন জল দিচ্ছি, আপনারা চাইলে চিকেনটা আলাদা সেদ্ধ করে তার চিকেন স্টক বানিয়েও দিতে পারেন। এবার খালি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিন সমস্ত জিনিসটা সবজির সঙ্গে, দিয়ে একটুখানি ঢাকা দিয়ে নিন। মিনিট 5 ঢাকা দিন, দেখবেন ফুটে গেছে। এর মধ্যে আমি যেই হাড়গুলো দিয়েছিলাম সেগুলো এবার তুলে ফেলে দেবো। এগুলো আমি সমস্ত তুলে নিয়েছি। নিয়ে এখানে 2 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার আগে থেকে জল দিয়ে গুলে রেখেছিলাম, সেইটা এর মধ্যে দিয়ে দেবো। কর্নফ্লাওয়ার দিলে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে, না হলে এটা তলায় লেগে যাবে। এটা যতটা ঠিক হবে সেই রকম মতো আপনারা কর্নফ্লাওয়ার দেবেন। আর সসও আপনারা একটুখানি কম বেশি করে দিতে পারেন। এবার আমি ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন কত সহজে আর কত কম খরচায় বাড়ির সবাই মিলে একসঙ্গে খেতে পারবেন মজা করে, সেটা একবার না বানিয়ে দেখলে বিশ্বাস করতে পারবেন না। রেস্টুরেন্টে এর মধ্যে একটুখানি আজিনামোটো দেয়, কিন্তু সেটা না দিলেও কোনো অসুবিধা নেই। সেটা খাওয়ার কতটা জরুরি সেটাও আমি জানি না, তাই আমি কখনোই দিই না, যেহেতু শুনেছি ওটা আনহেলদি হয়। সেই জন্য আমি প্লেন সিম্পল ভাবে বানাই, এবং এটাও খুবই সুন্দর খেতে হয়। আমি সার্ভ করে দিচ্ছি দেখুন, আর অসম্ভব সুন্দর, মনে হবে যেন রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছেন কিংবা রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছেন। একবার হলেও এটা খেয়ে আমাকে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। আমি তো এটা মাঝে মধ্যেই ডিনারে বানাই, ডিনার লাঞ্চ সবেতেই ফাটাফাটি জমে যায়।